নমস্কার, শিশুর যত্নে মা পরিবারের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শিশুদের জন্য খাবার ডালিয়ার পায়েস। এটা তো আমার খুবই খেতে ভালো লাগে এবং আমার মেয়েও খুব মজা করে খায়। মিষ্টি স্বাদের এই জিনিস কিন্তু অত্যন্ত সুস্বাদু। তো চলুন আজকে বলি কিভাবে বানাবেন ডালিয়ার পায়েস। আগে উপকরণগুলো বলি। ডালিয়া তো লাগছেই, যেটুকু পরিমাণ আপনি রান্না করতে চাইছেন সেই পরিমাণ ডালিয়া। তার সাথে অবশ্যই পায়েসের জন্য আমরা যেমন দুধ রাখি, দুধ লাগছে, আর জল, আর আপনি মিষ্টি হিসাবে গুড়, চিনি বা তাল মিষ্টি যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন, যেটা আপনি আপনার সন্তানকে খাওয়াতে চাইছেন। আর কি করতে পারেন, বেশ অনেক ড্রাই ফ্রুটস কী করতে পারেন, কাজু, কিশমিশ, আমন্ড এগুলো আপনি রাখতে পারেন। আর কি, সামান্য এলাচ, এক টুকরো তেজপাতা, আর সামান্য ঘি, খুব সামান্য ঘি। চলুন কীভাবে রান্না করবেন এবার সেই পদ্ধতি জানাই। প্রথমে একটি কড়াইতে বা আপনি যে পাত্রে বানাচ্ছেন সেই পাত্রে সামান্য ঘি দিয়ে ডালিয়াটা সুন্দর করে ভাজতে থাকুন। কতক্ষণ ভাজবেন, যেমন সুজি ভাজেন সেই রকম, অর্থাৎ সুন্দর একটা গন্ধ যখন বেরিয়ে আসছে তখন আপনি ডালিয়াগুলো এক জায়গায় ঢেলে রাখুন। ঢেলে রাখার পর এবার একটি পাত্রে আপনি দুধ জাল দিয়ে ঘন করতে থাকুন। দুধের সঙ্গে একটু জলও মেশাবেন, তার কারণ ডালিয়া কিন্তু ফুটতে অনেকটা জল নেয়, অর্থাৎ অনেকক্ষণ অবধি ফোটে এবং অনেকটা জল শোষণ করার ক্ষমতা রাখে। তাই কী করবেন, দুধ এবং জল বেশ অনেকটা পরিমাণ দিয়ে আপনি ফোটাতে থাকুন। দুধটা ফুটতে শুরু করছে তখন আপনি ডালিয়াগুলো দিয়ে দিন। ডালিয়া দেওয়ার পর বেশ খানিকক্ষণ 5-7 মিনিট ফুটিয়ে নিন। ডালিয়াটা যখন প্রায় নরম হয়ে এলো তখন তার মধ্যে আপনি যদি গুড় দেন তাহলে গুড়টা অন্য একটি পাত্রে গরম করে নেবেন জল দিয়ে, বা আপনি ডাইরেক্টও দিতে পারেন। যদি চিনি দেন তাহলে পায়েসে যেমন চিনি দিচ্ছেন সেরকম চিনি দিতে পারেন, তবে চিনি দিলে অবশ্যই অল্প মাত্রায় দেবেন, মিষ্টিটা কম হবে কিন্তু সুস্বাদু হবে। আর যদি তাল মিষ্টি দেন তাহলে একদম ডালিয়া যখন ফুটে পায়েস হয়ে যাচ্ছে তখন নামানোর সময় তাল মিষ্টি দিয়ে আপনি একটু চাপা দিয়ে রেখে দেন, তাল মিষ্টি গলে যাবে। এবার কি হলো, দুধ, জল এবং মিষ্টি সহযোগে ডালিয়া যখন ফুটছে বেশ ভালো করে আপনি কিন্তু নাড়তে থাকবেন, নাহলে কিন্তু ডালিয়াটা দলা পাকিয়ে যাবে। যখন দুধ এবং জল সহযোগে ডালিয়া ফুটছে আপনি অন্য একটি পাত্রে কি করবেন, যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিতে চাইছেন সেগুলো সামান্য শুকনো খোলায় টেলে নিন। সেই টেলে নিয়ে তার উপরে খোসা থাকলে সেগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে ওই ড্রাই ফ্রুটসগুলো পায়েসের মধ্যে দিয়ে দিন। আপনি এখানে ড্রাই ফ্রুটস পাউডারও ব্যবহার করতে পারেন, তাহলে আপনার বাচ্চার খেতে, ছোট বাচ্চা হলে সুবিধা হবে। এবার কি করবেন, যখন সম্পূর্ণ পায়েসটা আপনার হয়ে এলো, অর্থাৎ আপনি চালের পায়েস যেমন বানান যতটা ঘনত্ব রাখতে চাইছেন সেইভাবে, মনে রাখবেন ডালিয়া একটু পাতলা করে রাখবেন, পরে কিন্তু ঘন হয়ে যায়। এবার পায়েস যখন হয়ে গেল তখন সামান্য এলাচের দানা বা এলাচ গুঁড়ো দিয়ে পায়েসটাকে আপনি নামিয়ে নিন। ব্যাস, আপনার বাচ্চার সামনে খুব সুন্দর গরম গরম পরিবেশন করুন ডালিয়ার পায়েস। অত্যন্ত সুস্বাদু, আপনার বাচ্চা মজা করে খাবে এবং তার সাথে কিন্তু অনেকটা পরিমাণ দুধ এবং ডালিয়ার যে গুণাগুণ সেই সমস্তটা আপনার সন্তান পাবে। আজ আসি, আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, ধন্যবাদ।